আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। যদি আপনি বাবা অথবা মা হয়ে থাকেন বা আপনার ঘরে যদি ছোট বেবি থেকে থাকে, তাহলে এই গল্পটা মেবি আপনার খুবই কাজে লাগবে। সো আপনি চাইলে গল্পটা শুনতে পারেন। গল্পটা হচ্ছে, আমার বাসায় যেহেতু আমার ছোট একটি ভাই আছে, সো আমার ভাইকে যেহেতু পড়াতে হয়, আমার ভাইয়ের বয়স হচ্ছে 5 বছর। সো ওকে যেহেতু পড়াশোনা করানো দরকার, বাবা মা যেহেতু পড়াতে পারে না, ব্যস্ত থাকে, কাজে ব্যস্ত থাকে, সো আমার ছোট ভাইকে আমাকেই দেখতে হয়। ওর পড়াশোনা আমাকে একটু খেয়াল করে রাখতে হয়। সো আমি তখন দেখলাম যে ও পড়তে যেত না। পড়তে বসালে পড়তে চায় না, বিরক্ত করে, এদিক সেদিক ছোটাছুটি করে, কোনোভাবেই ওকে পড়ানো যায় না। সো আমি চিন্তা করলাম আসলে করা যায় কি? কারণ একজন ছোট বাচ্চা যদি পড়তে না চায়, পড়তে ভালো না লাগে, তাহলে তো এটা কখনো ভালো লক্ষণ হতে পারে না। সো আমি এক জায়গায় রিসার্চ করে দেখলাম যে ছোট বাচ্চাদেরকে যদি আপনি খেলার ছলে ছলে পড়াতে পারেন, কারণ ছোট বাচ্চাদের সবচাইতে প্রিয় জিনিস দেখবেন খেলাধুলা। ওকে যদি আপনি সারাদিন খেতেও নাও দেন, কোনো খাবার দাবার নাও দেন, বাট খেলাধুলা করতে দিলে দেখবেন সে হ্যাপি থাকে। সে দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, খুবই হ্যাপি থাকে। সো তখন আমি যে বুঝতে পারলাম যে বাচ্চাদেরকে খেলার ছলে ছলে যদি পড়াশোনা শেখানো যায়, তাহলে তারা খুবই আনন্দের সহিত পড়তে পারবে। সো তখন আমি একটি কম্বো সেট তৈরি করলাম, যেটার মাধ্যমে ও খেলা ছলে ছলে পড়ে। তখন আমি এই কম্বো সেটটি তৈরি করি। এটি হচ্ছে বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য একটি লার্নিং কম্বো সেট। এটার মাধ্যমে আমি ওকে প্রাথমিক শিক্ষাটা দিই। তখন আমি ওকে যে পড়াই, তো ও দেখলাম সুন্দরভাবে খেলতে খেলতে পড়ে। প্রতিটা বিষয় দিয়ে ও সুন্দরভাবে পড়ে। এখানে একটা মজার জিনিস হচ্ছে, এখানে শুধু থিওরি বেসিস না, এখানে প্র্যাকটিক্যালিও কিছু পড়াশোনা, বা পড়াশোনা বলতে তার যে ব্রেন ডেভেলপমেন্ট, শিক্ষণীয় যে জিনিসটা এটার ভিতরে, সেটা ভালোভাবে আছে। সো এই হচ্ছে সেই কম্বো সেটটি। এটার দ্বারা আমি ওকে পড়াই। সো ও খুবই আনন্দের সহিত পড়ে। এটার ভিতরে কী কী আছে চলেন সেটা একবার দেখাই। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি সিলেট। লেখালেখি শুরু করার জন্য বাচ্চাদের কিন্তু প্রথমে কলম বা খাতা দেওয়া যায় না, কারণ ওরা পৃষ্ঠা নষ্ট করে ফেলে বা আঁকাকি করে বেশি। সিলেটের ভিতরে আঁকাকি করলে সমস্যা নেই, মুছে যাবে। সো এই সিলেটের ভিতরে লেখালেখি শিখতে পারবে, এবং সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে, এগুলো দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আছে হচ্ছে একটি পাজল খেলনা। এই পাজলের ভিতরে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9, এগুলো দেওয়া আছে। এই সবগুলো সংখ্যাকে জাস্ট বের করে আমার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু নির্দিষ্ট স্থানে বসাতে হবে, চাইলে বসিয়ে দেওয়া যাবে না। প্রতিটার শেপ অনুযায়ী নির্দিষ্ট স্থানে বসাতে হবে। ধরেন আপনার বাচ্চাকে বলে দিলেন যে এটা এক কোথায় আছে বের করো, বা দুই কোথায় আছে বের করো, এবং নির্দিষ্ট স্থানে বসাও, সেটার ওন ঘরে বসাও, দেখবেন সে বসাবে। এতে করে তার সংজ্ঞা চেনা হবে, এবং এটা তার কাছে খুবই গেমিং টাইপের লাগবে। এরপরে আছে হচ্ছে একটি জ্ঞান বক্স। বিশেষ করে বড় বই যেগুলো পড়াশোনা বিরক্ত লাগে, বড় বইয়ে পড়তে বসালে ভালো লাগে না, বিরক্তিকর লাগে। সো এই জ্ঞান বক্সের ভিতরে ছোট ছোট অনেকগুলো বই আছে। এই ছোট ছোট বইগুলো বাচ্চাদের কাছে খুবই খেলনা জাতীয় লাগে। সো এটা দিয়ে যখন ওকে দিলাম, ও এটার ভিতরে পড়ে খুবই হ্যাপি। ওর কাছে এটা খুবই খেলনা খেলনা লাগে। এগুলো দিয়ে ও কাট খেলে, বা ওর মতো করেও খেলে। সো এটার ভিতরে অনেকগুলো টপিক দিয়ে আছে, যেমন ক খ, সরসরিয়া, এবিসিডি, রাইমস, নাম্বারস, মজার ছড়া। মজার ছড়া আছে, মজার ছড়া যখন শিখে শিখে বাবা মায়ের সামনে আবৃত্তি করে, তখন বাবা মায়ের কাছে একটা ভালো লাগা কাজ করে। এরপরে আসা হচ্ছে একটা মেজ বোর্ড। সবচাইতে আকর্ষণীয় জিনিস এটা। এই মেজ বোর্ডের যে ছোট ছোট বল দেখতে পাচ্ছেন না, এই বলগুলোকে আঁকা পাকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এটা একজন বাচ্চাকে দিলে ও অনেক ধৈর্য সহকারে কিন্তু এটা মিলাতে হবে, স্বাভাবিকভাবে এটা পারা যাবে না। না হয় একবার একবার দেখিয়ে দিলেন এটা কীভাবে নিয়ে যেতে হয়, তারপর নিজে নিজেও নিয়ে যাবে। এই ছোট বলগুলোকে খুবই ধৈর্যের সাথে নিয়ে যেতে হবে। এতে করে একজন বাচ্চার যে ধৈর্য শক্তি, চিন্তা ক্ষমতা, ক্রিয়েটিভিটি, এটা কয়েক গুণ বেড়ে যাবে। সে আরও নিত্য নতুন জিনিস দিয়ে খেলা ট্রাই করবে। সর্বশেষে আছে একটি চকলেট বক্স। বাচ্চাদের কমন জিনিস কি? মজা চাবে, সারাদিন মজা খেতে চাবে। সো এই চকলেট বক্সটা মজার জন্য, বা বাচ্চারা যেহেতু গিফট পেতে পছন্দ করে, রিওয়ার্ড পেতে পছন্দ করে, সো এই চকলেট বক্সটা আপনার বাচ্চাকে রিওয়ার্ড হিসাবে বা গিফট হিসাবে দিতে পারেন। এমনভাবে বলে দিতে পারেন যে তুমি যদি সুন্দরভাবে পড়ো এগুলো দিয়ে, বা এগুলো দিয়ে যদি সুন্দরভাবে খেলো, তাহলে এখান থেকে চকলেট পাবা, এই বলে দিতে পারেন। সো এই হচ্ছে সেই কম্বো সেটটি। এটি দ্বারা ওকে যখন পড়াই, সো ও দেখলাম খুবই ভালো মতো এটার ভিতরে পড়ে। সো তখন চিন্তা করলাম, বাচ্চাদের যে পড়া না পড়া, বা বাচ্চাদের যে পড়তে না চাওয়ার যে সমস্যাটা, এটা কিন্তু খুবই কমন সমস্যা। প্রতিটা বাবা মাই বাচ্চাদের পড়াশোনা নিয়ে এই সমস্যা ফেস করে। সো আমি চিন্তা করলাম, যেহেতু ওর এই কাজে লাগছে, এই জিনিসটা ওর ক্ষেত্রে খুবই কাজে লাগছে, সো কেন না এরকম আরও কত বাবা মা আছে, ওনাদেরও মেবি এরকম কাজে লাগবে। তখন আমি এইটা
প্রতিটা বাবা মাদেরকে দিয়ে হেল্প করতে চাই। সো এটা যদি আপনার বাচ্চারও এরকম সমস্যা থাকে, বাচ্চা পড়তে চায় না, তাহলে আপনি আপনার বাচ্চাকে এইভাবে করে পড়িয়ে ট্রাই করতে পারেন, খেলা ছলে ছলে পড়িয়ে ট্রাই করতে পারেন, দেখবেন সে এগুলোর প্রতি ইন্টারেস্টেড হবে। এরকম আরও নিত্য নতুন জিনিস পেতে আগ্রহী হবে। সো যদি আপনার বাচ্চার জন্য এগুলো নিতে চান, তাহলে এটি নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।